ওয়েলকাম টু মাই শপিং অ্যান্ড ঘোরাঘুরি ব্লগ। তো সেদিন শপিং করবো বলে স্প্ল্যানেড যাওয়ার চক্করে চলে গিয়েছিলাম ভিক্টোরিয়ায়। অনেকদিন যাওয়া হচ্ছিল না, ভাবলাম একটু ঘুরে একটু ফটোশ্যুট করেই আসি। তো চলে এসেছিলাম ভিক্টোরিয়ার, আর এত গরম ছিল, তার মধ্যে ছিল বৃষ্টি, আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম গাইস। কিন্তু যাই বলো, ভিক্টোরিয়া কিন্তু আমাদের মতো বাঙালিদের কাছে একটা ইমোশনের জায়গা। এই পিকনিক বলো, ছুটি বলো, যাই বলো, একদিনের ছুটি হলেই আমরা দৌড়ে দৌড়ে চলে যাই ভিক্টোরিয়ায়। আর ভিক্টোরিয়া জায়গাটা আমার অত্যন্ত পছন্দের। ভিক্টোরিয়ার পরিবেশটা এত ভালো আর এত গাছপালায় ভরপুর, আমার তো মন কেড়ে নেয়। তাই জন্যই আমি শপিং টপিং বাদ দিয়ে প্রথমেই চলে গিয়েছিলাম ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়ায় গিয়ে প্রচুর ফটো তুলেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি জ্যোতিপাল0তে দেখতে পাবা। তো দাঁড়ায় আসো কেন, জলদি যাও, আমার ফলো দিয়ে দাও। যেহেতু আমরা প্রথমে ভিক্টোরিয়া এসেছি, আর ভিক্টোরিয়া এসে এক প্রকার ফেসেই গিয়েছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমাদের ভিক্টোরিয়া থেকে বেরাতে 2:30 বেজে গেছিলো। আর রাস্তাঘাটে এত জল, কি যে বলবো। তাই জন্য আর কোনোভাবে দেরি না করে আমরা মেট্রো ধরে সোজা চলে এলাম স্প্ল্যানেড। আর প্রথমেই চলে এলাম শ্রীরাম মার্কেটে। আর শ্রীরাম মার্কেটে যে ছাপড়ি জামা প্যান্ট, কি কব, এখানে একদিকে আমার কিচ্ছু পছন্দ হলো না, তাই আমি বোনকে বায়না করছি বাইরে চল, আর এদিকে ও জ্বর বাঁধিয়ে বসে আছে, কি বলবো বলো। তারপরে আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে গেলাম। আর এখানে সব বড় লোকিয়া জিনিসপত্র হচ্ছিল, যেগুলো দেখে আমার গা জ্বলছিল। তারপর আমরা চলে এলাম বাইরেটায় এসে আমার মনটা ভরে গেল, কারণ আমার মতোই গরিব জিনিসপত্র। যাই বলো, মলের জিনিসের থেকে না বাইরের জিনিসই ভালো, সস্তায় একটু দাম দর কইরা কেন, খুবই ভালো। তো এখানে অনেক ঘুরেছি, অনেক জিনিসপত্র কিনেছি, সেগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো। আর এখানের ব্যাগের কালেকশন এত ভালো, আর কমফোর্টেবল কুর্তি থেকে বিয়েবাড়ি যাওয়ার জামা প্যান্ট সেগুলোও ভালো। কিন্তু যাই বলো, বিয়েবাড়ি যাওয়ার বা পুজোয় পরার জামা কাপড়ের থেকে আমার এখানে বেশি ভালো লেগেছে জুয়েলারিস আর ব্যাগ। আর এখানে ছিল একটা ক্লিপের দোকান, যেটা তোমার পুরো মন কেড়ে নিয়েছে। আমি সেখানে গিয়ে প্রচুর ক্লিপ কিনেছি। ক্লিপগুলো দেখছো, দূর থেকেই এত চমক দিচ্ছে, তো সামনে গেলে কি হবে দেখো তোমরা সামনে থেকে। এর আগেও যখন আমি স্প্ল্যানেডে এসেছি, সেখানে এসেও আমি অনেক ক্লিপ কিনেছি, কারণ এখানে দোকানগুলোই খুব সুন্দর আর সাজিয়ে গুছিয়ে রেখেছে, এত সুন্দর। বাচ্চাদের ছোট ক্লিপগুলো থেকে বড়দের বেশ অ্যাস্থেটিক যে ফ্লাওয়ার ক্লিপগুলো, সেগুলো তো অমায়িক ছিল। তো আমি এখান থেকে এক ঝুড়ি ক্লিপ কিনেছি, যেগুলোর দাম পড়ে গেছিলো 250 টাকা মতো। তারপর চলে এসেছিলাম একটা অক্সিডাইজ জুয়েলারির দোকানে, যেখানে আমি কি বলবো, আমি মন হারিয়ে ফেলেছি। তাই জন্য আমি অষ্টমীতে পরার জন্য একটা সুন্দর সেট কিনেছি, যেটা তোমরা আমার অষ্টমীর ফটোতেই দেখতে পারবে। তারপর এত হাঁটাহাঁটি করেছি যে আমার আর শ্রেয়ার প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা এখানেই একটা ফুড কোর্ট মতো ছিল ছোটোখাটো আর কি, সেখান থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, যেটার প্রাইস নিয়েছিল 165 মতো। কিন্তু এটা ছিল অত্যন্ত জঘন্য, ওটাও ভালো ছিল না। দেখো, চামচ দিয়ে গুতায় চিকেনটারে ভাঙা যায়নি, তো খেতে কেমন হয়েছে ভাবো। আর তার সাথে চালগুলো ছিল অত্যন্ত শক্ত, একটু ফুটায়াও দেয় নাই ভাই। তো যেহেতু খিদে পেট ছিল, তাই জন্য এটাকেই খেতে হয়েছে, আর কোনো অপশান ছিল না। আর এই কম্বোটাতে একটা জিনিস বেস্ট ছিল, যেটা ছিল কোক। এটার সাথে কোক দিয়েছিল, যেহেতু ওরা এটা রান্না করেনি, তাই জন্যই ভালো হয়েছিল বোধহয়। আর কোকটা খেয়ে গলাটা এত শান্তি পেয়েছিল, যেহেতু সকাল থেকে দৌড়েই যাচ্ছি, আর কোক খেয়েও আমার শান্তি হয়নি, তাই জন্য আমি চলে এসেছিলাম এই আইসক্রিমের দোকানে। আর এই আইসক্রিমগুলো না আমি সব রিলসে দেখেছিলাম, প্রচুর টেস্টি খেতে সবাই বলছিল, তো আমিও খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। এরপর চলে এলাম একটা লিপস্টিকের দোকানে, কিন্তু আমি যতদূর জানি সবাই বলে নিউ মার্কেটে সেকেন্ড পিস পাওয়া যায়, যেমন ধরে রাখো মার্স বলো বা বড় কোম্পানিগুলো বলো, সেগুলো সেকেন্ড পিস। তো আমি সেখান থেকে কিছু নেওয়ার রিস্ক পাচ্ছিলাম না, তাও লিপস্টিকগুলো শেডগুলো বেশ ভালো লাগছিলো বলে কয়েকটা ট্রাই করে আমি নেবো না করে 2-3টে লিপস্টিক কিনেই ফেলেছি। আর এরপরেই চলে গেছিলাম 100 টাকা করে ডাকছিল একটা ব্যাগের দোকানে, সেখানে 100 টাকা করে এই কিউট ব্যাগ দুটো নিয়েছিলাম, একটা আমার জন্য, একটা মায়ের জন্য। আর তারপর চলে এসেছিলাম আমার গণভাইয়ের জন্য কিছু নিতে, যেখান থেকে নিয়েছি সানগ্লাস ওর জন্য। আর তারপর যেহেতু অনেক গরম লাগছিল, তাই একটা ফ্যানও কিনে নিলাম। কাকু আমাকে চুনা লাগাই দিছে গাইস, অনেক বেশি দাম নিছে, তার সাথে বাড়ি আসার সঙ্গে বন্ধ হয়। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে।